বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সাফ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিগত 17 বছর ধরে যারা যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে ছিল তারাই শুধু শরিক দল হিসেবে বিএনপির সাথে থাকবে বলেও জানান বিএনপির বর্ষিয়ান এই নেতা। আবির হোসেনের ক্যামেরায় মণ্ডলের নামে রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পবিত্র ওমরা পালন শেষে দেশে ফেরার কোনো সুনির্দিষ্ট দিনক্ষণের বার্তা নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে আগামী জাতীয় নির্বাচন তারেক রহমানের নেতৃত্বে হবে বলেও জানান তিনি। তারেক সাহেব ওমরা যাবে ব্যাপার কিন্তু আমি কিছু জানি না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ। আর উনি কবে ফিরবেন সেটাও আমি স্পষ্টভাবে জানি না কবে ফিরবেন, তবে তো উনি দেশে ফিরবেন এবং উনি যেমন বলছেন যে ওনার নেতৃত্বেই বাংলাদেশের এই যে দীর্ঘ প্রতীক্ষিত যে নির্বাচন ওনার নেতৃত্বেই বাংলাদেশে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কোনো প্রার্থীকে চূড়ান্ত করা হয়নি, তবে সম্ভাব্য প্রার্থীদের নিজ এলাকায় সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার নির্দেশনা দিয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রার্থিতা যাচাই বাছাই চূড়ান্ত হলে এই মাসেই ঘোষণার কথা জানান ইকবাল হাসান মাহমুদ টুকু। এটা অফিসিয়ালি ডিক্লারেশন না হওয়া পর্যন্ত তো আমি বলতে পারবো না। অফিসিয়ালি ডিক্লেয়ার হয়তো হয়ে যাবে, এই মাসের মধ্যে হয়ে যাবে, তখন বুঝবেন আপনারা। ওরা কাজ করুক, পলিটিক্সে কোনো শেষ কথা নাই, পলিটিক্সে অনেক ঘটনাই ঘটতে পারে। আর বিএনপি যখন বলতেছে যে আমরা একটা রেইনবো স্টেট করব, রাষ্ট্র করব আমরা, সেখানে অনেক কিছু হতে পারে। এইটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই আর হতাশ হওয়ার কোনো কারণ নেই। বিএনপি দেশের জনগণের রায়ে ক্ষমতায় আসলে রাষ্ট্র মেরামতে 31 দফা বাস্তবায়ন হবে বলেও জানান তিনি। 31 দফা নিয়ে আমাদের যে যুব সমাজ আছে সেই যুব সমাজরা উৎসাহী এবং আমাদের কাছে প্রশ্ন করে। তাতে আমি বুঝতে পারি যে 31 দফা মানুষের কাছে পৌঁছে গেছে এবং 31 দফা নিয়ে মানুষের মধ্যে একটা কৌতূহল আছে যে বিএনপি ক্ষমতায় আসলে 31 দফা করবে, কিভাবে করবে, এটা ব্যাপারে মানুষের মধ্যে একটা আগ্রহ আছে। দেশ বিরোধী অপশক্তি মোকাবেলায় বিএনপি সবসময় ঐক্যবদ্ধ বলেও জানান বিএনপির এই নেতা। আমাদের যুগপৎ আন্দোলন যারা ছিল এই পোর্শনটা আমি ডিল করি, সেটা সম্বন্ধে আমরা নেগোসিয়েশন করতে কথাবার্তা চলছে। অন্য ব্যাপারে আমি বলতে পারি না, আমার ব্যাপারে আমি কিছুই জানি না। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।